অথবা নাজিমের বউ তানিশা এসে কিন্তু মুখ খুললে মিম এবার কিন্তু পালানের পথ খুঁজে পাইবা না। তুই কে ভাই? তুই কোন দেশের কোন একদম সবগুলা দাঁত ফালাই দিব। চিনোস কারে কি কস? তোমরা কেউ আমার ভিডিও না দেখো, আমার কিচ্ছু আসবে যাবে না। আমার হাজবেন্ডের আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা আছে, মানে মাথাটা দেয় পুরো গরম ঘুরে। তুই কে ভাই? তোরা কে ভাই? পাবলিক সবাই আমি বলতেছি, কে ভাই তোমরা? তোমরা কে? তোমরা কি? তোমরা কেউ না, আমার কাছে কোনো কিছু না। আমার ভিডিও যদি একজনও না দেখে, আই ডিডন্ট কেয়ার ভাই, আই ডোন্ট কেয়ার। তোমরা কেউ আমার ভিডিও না দেখো, আমার কিচ্ছু আসবে যাবে না। কারণ আমার এই সোশ্যাল মিডিয়া টাকা দিয়ে চলতে হবে এমন কোনো কিছু নাই। আমার হাজবেন্ডের আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা আছে, আমার বাপের আল্লাহর রহমতে আছে, আমার ফ্যামিলির মোটমাট কথা আমার সব মিলে যা আছে, আমার সোশ্যাল মিডিয়ার টাকায় চলতে হবে না। সব গালি একদিকে, আর হচ্ছে আমার হাজবেন্ডের ভালোবাসা আরেকদিকে। আমার কিচ্ছু লাগবে না, একজন আছে, এইটাই আমার ইনাফ। এখন সবাই আমাকে গালি দিক, সবাই আমাকে যা খুশি তাই বলুক, যা পাইছি খুব ভালো পাইছি, খুব ভালো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক ভালো পাইছি। কোনো কিছু বলার আগে মানুষ একটা জিনিস হাজির করে দিতেছে, মানে কোনো কিছু বলতেও হবে না, বুঝাইতেও হবে না, বলার আগেই আপনার চোখের সামনে যে আমার এই জিনিসটা প্রয়োজন, কখনোই বলতে হবে না। মানে এইরকম হাজবেন্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। সো তোমরা ভাই কমেন্ট বক্সে গালাগালি করো, আমি তো অনেক খুশি, অনেক। আজকেও আমাকে বলতেছিল যে একটা ডায়মন্ডের নোজপিন কিনা পড়তে। কিছু মেয়ে মানুষ, কিছু ছেলে মানুষ থাকে না যে বুঝায় আমাকে এইটা দাও সেইটা দাও, তারে বুঝাইতে হয় না। তারে যদি একটু বলি, সে বাকিটুকু এমনিই বুঝা নেয়। সো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া। আল্লাহ যা দিছে ভালো দিছে। মিমকে ভাগিয়ে নাজিমকে বিয়ে করাই যেন তানিশার মূল উদ্দেশ্য ছিল বলে অনেকে মনে করছেন এবং অনেকে এটা জানাচ্ছেন। আমরা গত কয়েকটি বছর দেখেছিলাম যে নাজিম এবং তানিশা একত্রে বিয়ের পর থেকে ব্লগ ভিডিও বানিয়ে আসছিল, আর সেইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ মানুষের হৃদয়ের মধ্যে লেগেছে। অনেক মানুষ তাদেরকে পছন্দ করতো, অনেকে আবার তাদেরকে ঘৃণা করতো। যেমন ধরেন প্লাস আর মাইনাসের মধ্যে ছিল। তবে হঠাৎ করে তাদের জীবনে এক কালো অধ্যায় নামক তানিশা এসে পড়ল। সুখের শান্তির একটি সংসার হুট করে ভেঙে দিল। মিমের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল মিমের একটি গোপন ভিডিও রয়েছে, যেই ভিডিওগুলো আসলে নাজিম জানতো না। মিম একটি ছেলেকে অসম্ভব ভালোবাসতো এবং তার সাথে শারীরিক সম্পর্ক করেছিল, যেই ভিডিওটি তানিশার কাছে আছে। আর সেই ভিডিওটি নাজিমকে দেখানোর পরেই নাকি নাজিম একদম হুট করে মিমকে ছেড়ে দিয়েছে। আপনার বউ, আপনি 2-3টি বছর ধরে সংসার করছেন, সেই বউটাকে এমনিতেই ছেড়ে দিলেন? বাই দ্য ওয়ে, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আপনি বিশ্বাস করছিলেন কাকে? তানিশাকে। আপনি মিমকে ছেড়ে দিয়ে যদি তানিশাকে বিয়ে না করতেন, তাহলে আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদেরকে নিয়ে এত হাসি ঠাট্টা, রং তামাশা, ট্রোল হইতো না, মানুষ আপনাদেরকে বকাঝকাও করতো না। তবে আপনি মিমকে তাড়িয়ে তারই বান্ধবী তানিশাকে বিয়ে করার পর থেকে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে ব্যাপক পরিমাণ সমালোচনা উঠেছে। যেন একরকম আপনাদেরকে নিয়ে ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। যেই কোনো ভিডিও আপলোড করলে এখন নাজিমের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে। মানুষ তাদের কি দেখার জন্য যে আমি জানি না ভাই। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম, ভাই তার ভিডিওর ভিউ এত কেমনে হয়? পর সেও বলছে, ভাই আমিও তো যাই সার্চ করে তাদেরকে একটা কমেন্টে গালি দেওয়ার জন্য। এখন আর কি বলবো বলেন? এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন কিছু সংখ্যক নির্লজ্জ মানুষ আছে, যাদেরকে গালি মারলো তারা সেটাকে তালি হিসাবে নিয়ে একের পর এক ভিডিও বানায়। আমি ভিডিওর মাধ্যমে কোনো ভুল করে থাকলে মানুষ যদি সেই ভুলটাকে ধরিয়ে দেয়, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেটা শুধরানোর জন্য বারবার চেষ্টা করে যাই। তবে এই সকল লোকগুলো নিজেকে এখনো শুধরায় নাই। যাই হোক, নাজিমই সব থেকে ভালো জানে মিম কেমন ছিল, মিমের কোন ভিডিওগুলো তার কাছে আছে। এখন হয়তো বা মিমকে তার আর ভালো লাগে না, তানিশাকে ভালো লাগছে, তানিশাকে বিয়ে করছে। এখন সংসারটা কিন্তু নাজিমের। নাজিম কিভাবে তার সংসার চালাবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। কার সাথে তিনি সংসার করবে, কাকে বিয়ে করবে, কাকে ডিভোর্স দিবে, সেটাও তার ব্যক্তিগত বিষয়। আপনাদেরকে অসংখ্য মানুষ এখন ফলো করে, আপনাদের কাছ থেকে কিছু শিখতে চায়। আপনারা তাদেরকে কি শিখাচ্ছেন, এই প্রশ্নটি রইল আপনাদের কাছে। তাছাড়া আপনারা যারা ভিডিওটি দেখছেন, কমেন্ট করে জানান বিষয়টা আপনাদের কাছে কি মনে হয়।